সহিহ মুসলিমের 757 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিনাল লাইলি সাআতুন, রাত্রের মধ্যে একটি সময় আছে, রাত্রের মধ্যে একটি সময় এমন আল্লাহ তাআলা নির্ধারণ করে নিয়েছেন, লা ইউআফিকুহা আব্দুল মুসলিম, মুসলিম ব্যক্তি যখনই ওই সময়টুকু পাবে, ইয়াসআলুল্লাহ খাইরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই চাইবে, আল্লাহ তাআলার কাছে খাইরান, কল্যাণ চাইবে, ভালো কিছু চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন, সাথে সাথেই আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। ওয়াহিয়া কুল্লা লাইলা, আর সেটা প্রত্যেক রাতেই, এটা কি প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দিষ্ট করে দেন নাই। আমাদের অনেক ভাই একটা ভুল ধারণার মধ্যে আছেন। সে ভুল ধারণা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। কয় ভাগে ভাগ করে নিয়েছেন? রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। ক্যালেন্ডারের মধ্যেও দেখবেন যে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। প্রথম ভাগ হচ্ছে রহমত, দ্বিতীয় ভাগ হচ্ছে কি বরকত বা মাগফিরাত, বা তৃতীয় ভাগ হচ্ছে নাজাত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী বক্তব্য। সহিহ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এর বিপরীত বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 10 দিন রহমত দিবেন আল্লাহর বান্দাদেরকে, এই জন্য আল্লাহ তাআলা রমাদান মাস দিয়েছেন। শুধুমাত্র 10 দিন ক্ষমা করবেন এটা না, পুরা রমাদান মাসের প্রত্যেকটি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। পুরা রমাদান মাসের একেবারে পুরা মাসেই একদল লোককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে মুক্ত করে দেবেন।